আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, সৌদি, কাতার, আমিরাত, তুরস্কের মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে ইরান। এরপর জানবেন, ইরানের পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি, খামেনিকে ছেড়ে যায়নি পুতিন। এরপর জানবেন, ইরান ইসরায়েলে 2000 ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিয়ারি, আতঙ্কে নেতানিয়াহু। আরও জানবেন, বিদেশি উস্কানি উপেক্ষা করে খামেনির পক্ষে আন্দোলনে ইরানি জনতা। সর্বশেষ জানবেন, বাংলাদেশের 3 দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুরনো 5টি বিমান ঘাঁটি সচল করছে ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করলে প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালানো হবে, এমন কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। বুধবার 14 জানুয়ারি এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা জানান, যেসব প্রতিবেশী দেশে মার্কিন সেনা মোতায়েন রয়েছে তাদের আগেই জানিয়ে দেওয়া হয়েছে, ওয়াশিংটন যদি ইরানের অভ্যন্তরীণ বিষয়ে সামরিক হস্তক্ষেপ করে তাহলে ওই দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটি সরাসরি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও তুরস্ক সহ একাধিক দেশকে এই বার্তা দেওয়া হয়েছে বলে জানান তিনি। এদিকে 3 জন মার্কিন কূটনীতিক রয়টার্সকে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের প্রধান মার্কিন বিমান ঘাঁটিগুলোর একটি থেকে কিছু কর্মীকে নিরাপদ স্থানে সরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। তবে তারা বলেন, এটি বড় পরিসরের সেনা প্রত্যাহার নয়, বরং পরিস্থিতি বিবেচনায় নেওয়া একটি পজিশন পরিবর্তন। গত বছর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আগে যেভাবে ব্যাপকভাবে সেনা সরানো হয়েছিল, এবার তেমন কোনো দৃশ্য দেখা যায়নি। বিশেষ করে কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটি থেকে বুধবার সন্ধ্যার মধ্যে কিছু কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কূটনীতিকরা। যদিও দোহার মার্কিন দূতাবাস ও কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এই উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের প্রকাশ্যে সমর্থন জানিয়ে আসছেন। তিনি একাধিকবার ইঙ্গিত দিয়েছেন, ইরানে বিক্ষোভ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হলে যুক্তরাষ্ট্র শক্ত প্রতিক্রিয়া দেখাতে পারে। মঙ্গলবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যদি বিক্ষোভকারীদের ফাঁসি দেয় তাহলে তার জবাব আসবে। একই সঙ্গে তিনি ইরানিদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং বলেন, সহায়তা আসছে। ইরান এসব বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তুলেছে। সরকারপক্ষ বিক্ষোভকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে দ্রুত বিচার ও শাস্তির আহ্বান জানিয়েছে। ইরানের প্রধান বিচারপতি সম্প্রতি এক কারাগার পরিদর্শনে গিয়ে বলেন, সহিংসতায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে। এরপর জানবেন, ইরানে চলমান বিক্ষোভ ও যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের হুমকিকে ঘিরে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে, ঠিক সেই সময় ইরানের পাশে শক্তি অবস্থান নিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্কবার্তা দিয়ে মস্কো জানিয়েছে, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে তার পরিণতি গুরুতর হতে পারে। একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে দিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্ব প্রশ্নবিদ্ধ করার যে কোনো চেষ্টা রাশিয়া মেনে নেবে না। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানে যা ঘটছে তা দেশটির অভ্যন্তরীণ বিষয় এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো বিদেশি শক্তির সেখানে হস্তক্ষেপ করার অধিকার নেই। যুক্তরাষ্ট্রের বক্তব্য ও হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মন্তব্য করেছে মস্কো। রাশিয়ার সরকারি সূত্র জানায়, ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত ও সামরিক সহযোগিতা দীর্ঘদিনের। বর্তমান সংকটের মধ্যেও দুই দেশের শীর্ষ পর্যায়ে নিয়মিত যোগাযোগ চলছে। পুতিন প্রশাসন মনে করে, ইরানের সরকার ও নেতৃত্বের বিরুদ্ধে বিদেশি চাপ মধ্যপ্রাচ্যে বড় সংঘাত ডেকে আনতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের প্রকাশ্যে সমর্থন জানিয়ে আসছেন। তিনি একাধিকবার ইঙ্গিত দিয়েছেন, ইরানে দমনপীড়ন অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া দেখাতে পারে। এই অবস্থানকে উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছে রাশিয়া। বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক এমনিতেই চরম উত্তেজনাপূর্ণ। তার উপর ইরান ইস্যুতে পুতিনের এই স্পষ্ট অবস্থান দুই পরাশক্তির মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি করছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও রাশিয়া সমর্থিত জোটগুলোর উপস্থিতি পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। ইরানের পক্ষ থেকেও রাশিয়ার অবস্থানকে স্বাগত জানানো হয়েছে। তেহরান বলছে, বিদেশি চাপ মোকাবিলায় তারা একা নয় এবং বন্ধু রাষ্ট্রগুলো তাদের পাশে রয়েছে। একই সঙ্গে ইরান হিঁশিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি সরাসরি হস্তক্ষেপ করে তাহলে আঞ্চলিক পর্যায়ে পাল্টা জবাব দেওয়া হবে।
এরপর জানবেন ইরানের সেনাবাহিনী ইসরায়েলের বিরুদ্ধে ২,০০০-এর মতো ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সম্ভাবনার কথা উস্কে দিয়েছে। আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক ইতোমধ্যেই অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছে এবং সাম্প্রতিক সময়ে ওই দুই পক্ষের মধ্যে শত্রুতা আরও তীব্র হয়ে উঠেছে, বিশেষ করে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার উপর কেন্দ্র করে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস আইআরজিসি দাবি করেছে তারা দীর্ঘ পাল্লার ও উন্নত মিসাইল প্রস্তুত রেখেছে এবং প্রয়োজন হলে ইসরায়েলের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালাতে সক্ষম। এই ধরনের ঘোষণার পর ইসরায়েলের নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে এবং সম্ভাব্য হামলার বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সর্বশেষ এক ঘোষণায় এটিকে গভীর উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, যে কোনো নির্দিষ্ট সামরিক বা ক্ষেপণাস্ত্র হুমকি ইসরায়েলের বিরুদ্ধে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করব এবং আমরা আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করব। তবে নেতানিয়াহু সরাসরি ২,০০০ ক্ষেপণাস্ত্র এই হুমকির বিষয়টি নিশ্চিত করেননি। আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, ইরান ও ইসরায়েলের এই শত্রুতা শুধুমাত্র দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। গত বছর ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধ মানুষ ও অর্থনীতির ওপর বড় প্রভাব ফেলেছিল এবং ওই সংঘর্ষের সময় ইরান ও বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি ও সক্ষমতা প্রকাশ পেয়েছিল। বিশেষ করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য ৩ স্তরের সিস্টেম থাকলেও তা সবসময় শতভাগ সফল হয় না বলে উল্লেখ করা হয়। পূর্বে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কয়েকটি জায়গায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ছত্রছায়া করেছে এবং আংশিক ক্ষতি ঘটিয়েছে। এই উত্তেজনার মাঝেও ইসরায়েল বারবার বলেছে তারা কোনো বড় হামলার উদ্দেশ্যে নয়, বরং স্তরভিত্তিক প্রতিরক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় মনোযোগ দিচ্ছে। তদুপরি ইসরায়েল নেতারা আশাবাদী যে কূটনীতিক চ্যানেলগুলোর মাধ্যমে সংঘাত এড়ানো সম্ভব হতে পারে। আঞ্চলিক পর্যবেক্ষকরা সতর্ক করেছেন, এই ধরনের মাল্টিথ্রেড পরিস্থিতিতে কোনো সমঝোতা বা ভুল মূল্যায়ন বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে, যার প্রভাব মধ্যপ্রাচ্য ছাড়িয়ে আন্তর্জাতিক নিরাপত্তাতেও দেখা যাবে। আরও জানবেন, ইরানের বিভিন্ন শহরে এবার দেশীয় জনতা সরকারপন্থী সমাবেশে অংশ নিচ্ছে, যা ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সমর্থন প্রকাশ করছে। এই সমাবেশের মাধ্যমে ইরানি জনগণ বিদেশি উস্কানিমূলক প্রচেষ্টা ও হুমকি উপেক্ষা করে দেশীয় শাসন ব্যবস্থার প্রতি একতা ও আনুগত্যের বার্তা দিচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান সহ প্রধান শহরগুলোতে হাজার হাজার মানুষ অংশ নিয়েছে। অংশগ্রহণকারীরা হাতে পতাকা এবং প্ল্যাকার্ড নিয়ে হেঁটে যাচ্ছেন, বিভিন্ন স্লোগান দিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেছেন। সমাবেশের নাগরিকদের বক্তব্য, আমরা আমাদের দেশ এবং সরকারের পাশে আছি, বিদেশি হস্তক্ষেপকে কখনো মেনে নেব না। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, সমাবেশ শান্তিপূর্ণভাবে চলছে। নিরাপত্তা বাহিনীও মাঠে উপস্থিত থাকলেও কোনো সহিংসতা ঘটেনি। সরকারি সূত্র জানায়, এই ধরনের সমাবেশ দেশের মধ্যে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং জনগণের মধ্যে সরকারের প্রতি আস্থা পুনঃপ্রতিষ্ঠা করছে। সাম্প্রতিক মাসগুলোতে ইরানে বিরোধী বিক্ষোভ ও দমনপীড়নের ঘটনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে এসেছে। তবে এই সরকারপন্থী সমাবেশ প্রকাশ করছে যে দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে এখনও সরকারের প্রতি সমর্থন উল্লেখযোগ্য। বিশেষজ্ঞরা মনে করছেন, বিদেশি উস্কানিমূলক প্রচেষ্টা যেমন মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম ও কূটনৈতিক হুমকি তা ইরানি জনগণের একত্রিত শক্তিকে থামাতে পারেনি। সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ নাগরিকরা সরকারকে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। তাদের বক্তব্য, দেশের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষায় সকলকে একসঙ্গে দাঁড়াতে হবে। এই ধরনের সরকারপন্থী জনসমাবেশ পরবর্তী দিনগুলোতে দেশজুড়ে আরও বড় আন্দোলনে রূপ নিতে পারে। সরকারপন্থী এই আন্দোলন আন্তর্জাতিকভাবে একটি শক্তিশালী বার্তা হিসেবে ধরা হচ্ছে। এটি ইঙ্গিত দিচ্ছে যে ইরানের আভ্যন্তরীণ সংকট, বিদেশি চাপ ও হুমকির মধ্যেও দেশের জনগণ সরকারের পাশে দৃঢ়ভাবে রয়েছে। এটি আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। সর্বশেষ জানবেন, ভারত বাংলাদেশ সীমান্তের ৩টি দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত ৫টি বিমান ঘাঁটি পুনরায় সচল করছে। সরকারি ও সামরিক সূত্র জানাচ্ছে, এই ঘাঁটিগুলোকে আধুনিক রাডার, নজরদারি প্রযুক্তি এবং দ্রুত প্রতিক্রিয়া ক্ষমতা যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পদক্ষেপের মূল উদ্দেশ্য হল সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা। ভারতীয় সামরিক বিশ্লেষকরা বলছেন, পুরনো এই ঘাঁটিগুলোতে ড্রোন নজরদারি, উচ্চ ক্ষমতা সম্পন্ন রাডার এবং অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত করলে সীমান্তে যে কোনো অনুপ্রবেশ বা সন্ত্রাসী কার্যক্রম দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। তারা মনে করছেন, এই ঘাঁটিগুলো এখন কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ শাসনের অধীনে নির্মিত এই বিমান ঘাঁটিগুলো দীর্ঘদিন ব্যবহার হয়নি, কিন্তু সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ বিবেচনায় রেখে ভারত এগুলো পুনরায় সক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে। আধুনিকীকরণের ফলে ঘাঁটিগুলোতে দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা, সশস্ত্র নজরদারি এবং সীমান্তে তৎপরতা বৃদ্ধি পাবে।
বাংলাদেশ সীমান্তের কাছে থাকা এই ঘাঁটিগুলো এখন ভারতীয় বিমান বাহিনী এবং সীমান্ত সুরক্ষা বাহিনীর নজরদারি কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় সামরিক কর্মকর্তা এক সাক্ষাৎকারে বলেন, এই ঘাঁটিগুলো শুধুমাত্র প্রতিরক্ষা নয়, সীমান্তের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সাহায্য করবে। বিশ্লেষকরা বলছেন, ভারতের এই পদক্ষেপ কেবল সামরিক নিরাপত্তার বিষয় নয়, এটি আঞ্চলিক কূটনৈতিক প্রেক্ষাপটেও প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ ও ভারতের দীর্ঘ সীমান্ত রয়েছে, যেখানে অসাধু কার্যক্রম, চোরাচালান ও সন্ত্রাসের ঝুঁকি রয়েছে। তাই এই ধরনের বিমান ঘাঁটির পুনরায় সক্রিয়তা সীমান্তে তৎপরতা বাড়াতে সহায়ক। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করে বলছেন, পুরনো বিমান ঘাঁটিগুলো সচল করলেও আঞ্চলিক শক্তির ভারসাম্য এবং প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের দিকে নজর রাখা অত্যন্ত জরুরি। অতিরিক্ত সামরিক উপস্থিতি কোনো ভুল বোঝাবুঝি বা টানাপোড়েনের সৃষ্টি করতে পারে। বাংলাদেশ সরকার এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে মন্তব্য করেনি। তবে সীমান্ত নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, ভারতীয় উদ্বেগ সীমান্তে সন্ত্রাস প্রতিরোধ, অবৈধ প্রবেশ রোধ এবং নজরদারির ক্ষেত্রে কার্যকর হতে পারে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় ড্রোন নজরদারি ও রাডার প্রযুক্তি সংযোজন পরিস্থিতি আরও নিয়ন্ত্রণযোগ্য করে তুলবে।